নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.5 অনুশীলনীর প্রশ্নের অঙ্ক যেগুলি বাকি ছিল সেখান থেকে বাকি অঙ্কগুলো করাবো। গতদিন পর্যন্ত তোমাদের চৌবাচ্চার অঙ্কগুলো সমাধান করে দেওয়া ছিল। আজকে চৌবাচ্চার অঙ্ক 20 এবং 21 এই দুটি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 22 নাম্বার 23 নাম্বার এখান থেকে অঙ্কগুলো করাবো। তো 22 নাম্বারে দেখো কি আছে, আমি আগে প্রশ্নটি পড়ি। 22 তোমরা সবাই ক্লাস শুরুর সাথে সাথে তোমরা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়বে। এটা আমি প্রতিটি ক্লাসেই বলি, অধিকাংশ ক্লাসেই বলি। তো অবশ্যই তোমরা বই বের করেছো, বইতে প্রশ্নটা দেখো, সবাই চোখ বোলাও। বইয়ের 73 পৃষ্ঠার 22 নাম্বার অঙ্ক। এখানে আছে ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। তার মানে তিনজনের মধ্যে 260 টাকা ভাগ করে দেবো যেন ক যত টাকা পায় তাকে 2 দ্বারা গুণ করলে যত হবে, খ যা পায় তার 3 গুণ করলে তত হবে, গ যা পায় তার 4 গুণ করলে পরস্পর সমান হবে। তাহলে এভাবে আমরা ক, খ এবং গ এর মধ্যে টাকাটাকে ভাগ করে দেবো। কত টাকা? 260 টাকা। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো। কত নাম্বার যেন বললাম? এটা 22। মনে করি ক এর অংশের 2 গুণ সমান সমান খ এর অংশের 3 গুণ সমান সমান গ এর অংশের 4 গুণ সমান সমান x টাকা। যেহেতু ক এর অংশের 2 গুণ আর খ এর অংশের 3 গুণ, গ এর অংশের 4 গুণ সমান, এই জন্য তিনটাকে আমরা ধরে নিলাম কত টাকা? x টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং ক এর অংশ কত হবে? ক এর অংশ হবে x/2 টাকা। বুঝতে পারছো কিনা? যদি ক এর অংশের 2 গুণ সমান সমান যদি 12 টাকা হয়, ক এর অংশের 2 গুণ সমান যদি 12 টাকা হয়, তাহলে শুধু ক এর অংশ কত হবে? এই 2 গুণ দ্বারা ওপাশে, মানে এই 2 গুণ মানে কি? এখানে আমরা গুণ 2ও লিখতে পারতাম। তাহলে এই 2টা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে না? তার মানে 12/2, অর্থাৎ 2 গুণ সমান যদি x টাকা হয় তাহলে 1 গুণ হবে কত? x/2 টাকা। 2 গুণ যদি 12 টাকা হয় তাহলে 1 গুণ কত হবে? 12কে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা হবে 6 টাকা। ঠিক এইভাবেই। তাহলে এই জিনিসগুলোকে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি আবার আলাদা একটু লিখে দেখালাম। ঠিক আছে? তাহলে এখানে আমাদের লিখতে পারি ক এর অংশ সমান সমান x/2 টাকা। এবার আসি খ এর অংশ। x/3 টাকা এবং গ এর অংশ x/4 টাকা। এটুকু তো বুঝতেই পেরেছো সবাই। তাহলে তিনজনের অংশটা আমরা বের করে ফেললাম। তাহলে প্রশ্ন মতে আমাদের কি আছে? প্রশ্নে কি বলছে? তিনজনকে কত টাকা ভাগ করে দিতে বলছে? 260 টাকা। তাহলে ক যত টাকা পাইছে, খ যত টাকা পাইছে, গ যত টাকা পাইছে, এই তিনটাকে যোগ করে যা হবে কার সমান হবে? 260-এর সমান হবে। তাহলে আমাদের প্রশ্ন মতে x/2 প্লাস x/3 প্লাস x/4 = 260। বা এটাকে আমরা সমাধান করতে গেলে এই 2, 3 এবং 4-এর লসাগু বের করব। 2, 3 এবং 4-এর লসাগু কত? 12। অন্য জায়গায় আমরা লসাগুটা করেই দেখাই। 2, 3, 4 এটাকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? 2 দিয়ে।
2 একে 2, 3কে দেওয়া যায় না, এই জন্য 3-এর 3ই নামলো। 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, আর তো যায় না। তাহলে সুতরাং লসাগু কত? 2 গুণ 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ক্লিয়ার? তাহলে আমি এটা দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষায় তার এরকম দেখিয়ে দেওয়া দরকার নেই, ছোট যেহেতু। আর যদি একটু বড় মানের হতো তাহলে সেক্ষেত্রে তোমরা এ পাশে রাফ দেখিয়ে দিতে। লসাগুটা যে 12 সেটা রাফ দেখিয়ে দিবে অবশ্যই। ছোট যেহেতু এটা না দেখারও চলে, এটা মুখে মুখেই পারা যায়। 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6, সেই 6 দ্বারা এক্সকে গুণ করলে হয় 6x প্লাস 3 দ্বারা 12কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা এক্সকে গুণ করলে 4x, 4 দ্বারা 12কে ভাগ করলে হয় 3, সেই 3 দ্বারা এক্সকে গুণ করলে 3x ইকুয়ালস টু 60। বা দেখো 6 আর 4 10, আর 3 13, 6 আর 4 10, আর 3 13, 13x সমান সমান, দেখো এইটার নিচে মনে মনে 1 আছে না, তাহলে এই দিকে যদি গুণ করি আর এদিকে যদি গুণ করি আড়াআড়ি গুণ, তাহলে 12 দ্বারা 260কে গুণ করতে হয় না, 260 গুণন 12 আমরা এইভাবে লিখতে পারি। এবার আমার দরকার হলো এক্স, অনলি এক্স দরকার, তাহলে 260 গুণন 12, আর নিচে আছে কত? এই 13টা নিচে চলে আসলো। 13 দিয়ে যদি আমি 260কে কাটি, 13 দুগুণে 26, একটা শূন্য আছে, 0। ঠিক আছে? তাহলে সুতরাং এক্স সমান 20 দ্বারা 12কে গুণ করলে 12 দুগুণে 24, তার ডান পাশে একটা শূন্য, অর্থাৎ 240। তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা 240। তাহলে এক্সের মানটা কি? কয়ের দ্বিগুণ, ক্ষয়ের 3 গুণ, গয়ের 4 গুণ সমান এক্স টাকা। কিন্তু আমার দরকার হলো কয়ের কত টাকা এগুলি বের করা, ক্ষয়ের কত টাকা এগুলি। তাহলে ক পাইছে তো x/2 টাকা, অর্থাৎ 240-এর অর্ধেক। তাহলে এখন আমরা নিচে জায়গা নিয়ে আমি ওই পাশে দেখাই। ঠিক আছে? এটার পর তোমরা এখানে চলে যাবে। সুতরাং কার কত অংশ সেটা আমাকে বের করব। ক পায় কত? x/2 টাকা, অর্থাৎ 240 ভাগ 2। 240কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12, 120 টাকা। খ পায় 240 ভাগ 3। 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 8 0 80, 80 টাকা। এবং গ পায় 240 ডিভাইড বাই 4 টাকা। এই যেখানে যা যা বলছি, গয়ের অংশ কত? x/4। তাহলে এটাকে 4 6 24 লিখে একটা 0 টাকা। আমার প্রশ্নটা কি ছিল? ক, খ এবং গ তিনজনের মধ্যে কত টাকা ভাগ করে দিতে বলছিল? 260 টাকা। এখন দেখি আমি, ক পেল 120 টাকা, খ পেল 80 টাকা, আর গ পেল 60 টাকা। এই তিনজনের টাকা মোট মিলে 260 হয় কিনা, এটা আমাদের পরীক্ষাটা করে দেখা হয়ে গেল, জঙ্কা আমার অরিজিনালি হয়েছে কিনা। তাহলে সেটা আমাদের হলো কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে পরীক্ষা করে দেখতে পারি। 120 আর 80 কত হয়? 200, আর হলো 60, 260 টাকা। তার মানে তিনজনের 260 টাকা আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে উত্তর ক, খ ও গ পায় যথাক্রমে 120 টাকা, 80 টাকা এবং 60 টাকা। শেষ। আমাদের কিন্তু অঙ্ক এটা হয়ে গেল 22 নম্বর। তাহলে এটাকে তোমরা তুলে নাও, আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাই। ঠিক আছে? তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক। শুধুমাত্র তোমাদের একটু বুঝতে হবে যে আমার কীভাবে অঙ্কটা করলে আমার সহজে সমাধানটা করতে পারি। এখানে কয়ের অংশের দ্বিগুণ, ক্ষয়ের অংশের 3 গুণ এবং গয়ের অংশের 4 গুণকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে শুধু কয়ের অংশ পাবে কত হবে? ওই এক্সকে 2 দ্বারা ভাগ, ক্ষয়ের অংশ এক্সকে 3 দ্বারা ভাগ, গয়ের অংশ এক্সকে 4 দ্বারা ভাগ। তাহলে এই তিনজনের অংশকে যোগ করলে আমরা পেয়ে গেলাম 260। তারপর সমাধান করে বাকিটা তো বুঝতেই পারবে, একেবারেই সহজ। তাহলে ঠিক আছে, আমরা এটা মুছে দিলাম এবং এর পরের অংশে আমি চলে যাই, পরের অঙ্কে।
দেখো 23 নম্বর অঙ্ক। 23 নম্বর আগে আমরা অঙ্কটাকে একটু পড়ে নেই, দেখো মনোযোগ দিয়ে। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে x% ক্ষতিতে বিক্রয় করলে 100 টাকা, ধরি পণ্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা মনে করি। তাহলে 100 টাকার পণ্য যদি x% ক্ষতিতে বিক্রি করে তাহলে সেটার দাম কত হয়? বিক্রয় মূল্য কত ছিল? 100 থেকে x টাকা কমে। আবার ওই 100 টাকার পণ্যই যদি আমাদের 3x% লাভে বিক্রি করা হয় তাহলে সেটা কত টাকায় লাভে কত টাকা বিক্রি করা হয়েছে? 100 সাথে 3x টাকা যোগ হবে। এভাবে করলে আমরা অঙ্কটাকে আগে ওটুকুই করি, তারপরে দেখি কীভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। এখানে বেশি পাওয়া যায় হলো 18x টাকা। এখানে মনে করি না লিখলেও চলে, মনে করি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা, ওটা না লিখে আমি একবারই লিখে নেই 100 টাকার পণ্যের x% ক্ষতিতে x% ক্ষতিতে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য 100 বিয়োগ x টাকা। আবার x% লাভে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য 100 যোগ 3x টাকা। তাহলে এই যে দুইটি বিক্রয় মূল্য পেলাম, এই দুইটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? দুইটি বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কত? তাহলে এখন লিখি, সুতরাং দুটি বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান, অথবা লিখি প্রথম বিক্রয় মূল্যের তুলনায় পরবর্তী বিক্রয় মূল্য বেশি কত? এখন লিখি পরবর্তী বেশি কত টাকা? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 100 যোগ 3x, এটা প্রথম, এটা হলো পরবর্তী বেশিটা, তাই না? তার থেকে আমি বিয়োগ করব কমটা, 100 বিয়োগ x টাকা। তাহলে দেখো আমি ব্র্যাকেট উঠিয়ে দিই, 100 যোগ 3x বিয়োগ 100 মাইনাসে মাইনাসে প্লাস x টাকা। এই 100 কাটা যায়, অর্থাৎ 100 আছে প্লাসের, 100 আছে মাইনাসের, এখানে আছে 3x আর একটা x, 4x টাকা। তাহলে দেখো যদি আমাদের 100 টাকারই মনে করলাম একটা পণ্য কিনছি, সেই 100 টাকার পণ্য, সেই পণ্যটা যদি আমি ক্ষতিতে বিক্রি করতাম তাহলে বিক্রি করতাম এত টাকা, আর লাভে বিক্রি করলে করতাম এত টাকা। ক্ষতি বলতে কি x% আর লাভ হলো 3x%। তাহলে এই দুইটা বিক্রি, তাহলে আমাদের যদি লাভে বিক্রি করতাম তাহলে কত টাকা বেশি বিক্রি করতাম, অর্থাৎ ক্ষতির চেয়ে লাভটা কতটুকু বেশি? 4x টাকা বেশি 100 টাকার পণ্যে। তাহলে দেখো এই 4x টাকা লাভ, 4x টাকা বেশি মূল্যে যদি বিক্রি করা হয়, 4x টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করা হয় তাহলে আমাদের বুঝতে পারবো আমরা এখানে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। কিন্তু এখানে বিক্রয় মূল্য কত বেশি বলছে? দেখো 23 নম্বরে বলছে 18 টাকা বেশি পাওয়া যায়। যদি আমাদের মোট বিক্রয় করে তাহলে সেক্ষেত্রে 18x টাকা বেশি বিক্রয় মূল্য 18x টাকা বেশি পাওয়া যায়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে 18x, তাই না? তাহলে আমরা লিখি 4x টাকা বেশি মূল্যে বিক্রয় করলে
ক্রয় মূল্য 100 টাকা। এই তো 4x টাকা বেশি মূল্যে বিক্রি করলে তাহলে আমাদের ক্রয় মূল্য বেশি মূল্যে বিক্রয় করলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। অথবা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম, বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 4x টাকা, এই বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। ভাষা তোমরা যেটাই লিখো সবই এক। তোমার এখানে এই ভাষার জন্য, এগুলির জন্য কোনো নাম্বার কম বেশি হবে না, তোমার মূল বিষয়টাকে বোঝানোটাই মেইন। এটাকে তোমরা এইরকম লিখতে পারতাম যে বিক্রয় মূল্য, আমি লিখেই দেখাই, 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। এই তো একই জিনিস না, বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, আবার 4x টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা, একই জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে সব একই। তাহলে এইভাবে দিলেও তোমাদের অঙ্কটা হবে। এখন দেখো আমি এখানে লিখি, সুতরাং 1 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ক্রয় মূল্য 100 নিচে 4x টাকা। সুতরাং ক্রয় মূল্য এখানে কত টাকা বেশি মূল্যে বিক্রি করতে বলছে? 18x টাকা। তাহলে 18x টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ক্রয় মূল্য 100 গুণন 18x ডিভাইড বাই 4x টাকা। এখন আমাদের x কেটে দিতে পারি, 4 দিয়ে 100কে আমরা কাটতে পারি, 4 এখানে কাটাকাটি করব না, কারণ আছে একটা, সে কারণটা কি আমি বলি। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরাও কাটাকাটি করবো না, মনে মনে বাদ দিয়ে দিবে। কারণ কি, আমরা যদি এখানে এই দুইটা অংশের মধ্যে মাঝখানে যদি আমরা একটা গুণ চিহ্ন দিয়ে নিতাম তাহলে x গুণের দুইটা কেটে দিতে পারতাম। কিন্তু এখানে আমাদের এই 4x 18x দুইটা একসঙ্গে আছে, তাহলে 4x দিয়ে 18xকে আমরা কাটতে পারতেছি না, এখানে হবে 2 আর উপরে হবে 9, 2 দিয়ে কাটতে পারি, এগুলি ঝামেলা হবে বেশি, মানে একটু, এই জন্য এক্সকে যদি আমরা আলাদা কাটতে চাই তাহলে এখানে মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের করতে হবে কি 18 গুণন x, 4 গুণন x, তারপর আমরা এই x কেটে দিতে পারি। এবারে এই 4 দিয়ে 100কে কাটলে 25, 25 দিয়ে 18কে গুণ করলে 16 25 400, আর হলো 2 25 50, 450, এইভাবে করতে পারি আমরা। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে আমি শুরুতেই যেটা বলছিলাম, তোমরা এরকম কাটাকাটি না করে সরাসরি মানটাকে বসিয়ে দাও। তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার যেহেতু অ্যালাউ, পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তোমরা সেভাবেই করতে পারো। x মনে মনে বাদ দিয়ে দাও, 18 দিয়ে 100কে গুণ করলে 1800, তাকে 4 দ্বারা ভাগ দাও, দেখবে 450 চলে আসছে। তোমরা এভাবে ক্যালকুলেটর ব্যবহার করেও এটা অঙ্ক করতে পারো, এরকম কাটাকাটি না করে। আর যদি কাটাকাটি আমি যেটা করে দিছি এটা রয়ে গেল, আমি তোমাদেরকে দুটি অপশনই বলে দিলাম, তোমরা সেভাবেও করতে পারো। ঠিক আছে, এখন দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই তো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 450 টাকা। তাহলে উত্তর, দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। শেষ। তাহলে অঙ্ক কিন্তু একেবারেই ছোট্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক। এগুলি তোমাদের ক্লাস 6, 7, 8 তোমরা যে ঐকিক নিয়মের অঙ্কগুলো করছো সেই অঙ্কগুলোই শুধুমাত্র এখানে বীজগণিতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু না। যাই হোক, আজকে তোমাদের এই দুটি অঙ্কই করালাম। আগামী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলে প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে, এবং যারা আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।